বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ, যা এক সিদ্ধপীঠ তন্ত্রপীঠ নামে পরিচিত। প্রত্যেক দিন এই তারাপীঠ মন্দিরে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। বীরভূমের এই তারাপীঠ আসতে গেলে আপনাদের শিয়ালদা, হাওড়া অথবা কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে রামপুরা স্টেশনে পৌঁছাতে হবে। আপনি চাইলে নিজস্ব 4 চাকা গাড়িতেও তারাপীঠ আসতে পারেন। সেই স্টেশন থেকে বেরিয়ে মাত্র 40 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন তারাপীঠ। বীরভূমের রামপুরা স্টেশন থেকে তারাপীঠের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। আর মূলত বৈশাখ মাসের প্রথম দিক থেকেই তাপমাত্রা কখনো 40, কখনো 45, কখনো 47 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাঝে 2-1 দিন বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমার কোনো বালাই নেই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির কমিটির তারাপীঠ মন্দিরে আগত পর্যটকদের কথা মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে তারাপীঠ আসার আগে একবার জেনে নিন ঠিক কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্দির কমিটির তরফ থেকে। তারাপীঠ মন্দিরের এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায় জানান, পর্যটকদের কথা মাথায় রেখে মন্দির কমিটির তরফ থেকে মাথার উপরে সেট তৈরি করে দেওয়া হয়েছে। তার ফলে গরম থেকে রেহাই পাওয়া যাবে অনেকাংশে। এই যে তীব্র গরম, কখনো দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা সেই জায়গায় দাঁড়িয়ে তারাপীঠের মন্দির কমিটি থেকে কী সিদ্ধান্ত? এবং মন্দির কমিটি যেহেতু প্রচণ্ড দাবদাহ চলছে বীরভূমে, তার জন্য যে ব্যবস্থাগুলো একটা রাখা দরকার, প্রথমত মাথায় সেট, এবং যে সেটগুলো করা আছে তার মাথায় ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। ঠান্ডা পানীয় জল এই লাইন দিয়ে যেতে যেতে যাতে কি জল পায় তার ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। এবং পায়ে হেঁটে যেতে যে গরমটা লাগে তার জন্য নিচে এক ধরনের একটা চটের আসন টাইপের, রোল টাইপের পেতে দেওয়া হয়, যেটার জন্য যাতে মানুষকে গরম না লাগে। এর পাশাপাশি সেটের ওপর পর্যাপ্ত পরিমাণে ফ্যান এবং ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যেহেতু মন্দির চত্বর পুরোটাই পাথর এবং মার্বেল দিয়ে তৈরি, তাই এই গরমে পায়ে হেঁটে যাওয়ার সময় যেন গরম না লাগে সেই কথা মাথায় রেখে চটের আসনের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি যদি কোনো তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন তার কথা মাথায় রেখে মন্দিরের মধ্যে স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। তবে যে শুধুমাত্র মন্দির কমিটির তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা নয়, এর পাশাপাশি হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনেক হোটেল রুমের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেটা অন্যান্য। এছাড়া যেটা ব্যবস্থা রাখা আছে, যদি হঠাৎ করে কেউ গরমে অসুস্থ হয়ে যায় তার যে প্রাথমিক যে স্বাস্থ্য পরিষেবা সেটা আমরা মন্দির থেকে দেওয়ার চেষ্টা করি। এই সমস্ত ব্যবস্থাগুলো এই মুহূর্তে রাখা হয়েছে। শুধু তারাপীঠ মন্দিরই একা তীর্থযাত্রীদেরকে সহযোগিতা করছে না, পাশাপাশি দেখা গেছে যে অনেক হোটেলেও কিন্তু এসি ভাড়ার ক্ষেত্রে অনেকে ডিসকাউন্ট দিচ্ছে, এবং যে সমস্ত অটো ট্রেকার তারাও কিন্তু কিছুটা ভাড়া কমিয়েছে। এই সব মিলিয়ে কিন্তু তারাপীঠে এই মুহূর্তে যদি কোনো তীর্থযাত্রী আসেন তাহলে তিনি অনেকটাই সুযোগ সুবিধা পেতে পারেন, এটা আমার মনে হয়। এর পাশাপাশি রামপুরা থেকে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য যে অটো ইউনিয়ন রয়েছে, অটো ইউনিয়নের তরফ থেকেও অনেক ক্ষেত্রে ভাড়া কম নেওয়া হচ্ছে। সব মিলিয়ে তারাপীঠে আগত পর্যটকদের কথা মাথায় রেখে হোটেল অ্যাসোসিয়েশন, মন্দির কমিটি এবং অটো ইউনিয়নের তরফ থেকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বীরভূম থেকে সৌভিক ডায়েরি রিপোর্ট, লোকাল 18 বাংলা।